হ্যালো গাইজ, ওয়েলকাম টু RWS মোটো ব্লগ। সবার কী অবস্থা? তো আজকে অনেকদিন পর বের হইলাম মাওয়ার উদ্দেশ্যে মালাই চা খাইতে। ওয়েদারটা আজকে খুবই জোস, আকাশের রং কোথাও মেঘাচ্ছন্ন, আবার কোথাও একদম ক্লিয়ার। তো সময় এখন 6টা 6 মিনিট। তো দুইটা বাইক নিয়ে বের হলাম, চারজন আমরা। আস্তে আস্তে যাই। ও, ওইদিকের ভিউটা খুবই জোস লাগতেছে। সারাদিন ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে, একটু পরপরে বৃষ্টি, যে কারণে রাস্তা ভেজা। আসলে কিছু কিছু জায়গায় ভেজা। তো কয়েকদিন যাবতই সকাল থেকে একদম রোদ ওঠে, তারপর আবার ঘুরে ঘুরে বৃষ্টি হয়, যে কারণে লাস্ট 2-3 দিন বাইক বের করে নেই। তো আজকে যেহেতু আকাশ ক্লিয়ার আছে মোটামুটি, একটু আগেও যদিও ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে, বাট এখন মনে হচ্ছে আর বৃষ্টি হবে না, যার কারণে বের হওয়া। এদিকে বৃষ্টি হয়েছে ভালোই, রাস্তা একদমই ভেজা। মোটামুটি বৃষ্টি হয়েছে, বোঝা যাইতেছে। আর দেখেন এদিকের ভিউটা কি জোস। এখানে নামলাম না, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তাই আগে আগে গিয়ে চাটা খেয়ে আসি। রে পাগল নাকি রে? হ্যাঁ হ্যাঁ, রাস্তার মধ্যে খায়রুল সুন্দরী চলে আসছে। ওয়াও, ট্রেন যাইতেছে। এটা হচ্ছে পদ্মার ওই পার থেকে আসলো আর কি, ঢাকার দিকে যাইতেছে ট্রেন। ঢুকে যাইতেছি লৌহজংয়ের দিকে।
চলে আসছি চন্ডের বাড়ি চৌরাস্তা লৌহজং। এখানেই সামনে গিয়ে বাম দিকে হচ্ছে সেই মালাই চায়ের দোকানটা। তো এই হচ্ছে সেই মালাই চায়ের দোকান, নাম হচ্ছে তপন টি স্টল। এটা হচ্ছে লৌহজংয়ের, এটা বাজারটার নাম হচ্ছে চন্ডের বাড়ি বাজার। এটা হচ্ছে বিএনপি ক্লাব সংলগ্ন লৌহজং মুন্সিগঞ্জ। চন্ডের বাড়ি বাজার বললে আর কি সবাই চিনবে, চেনাই দিবে যে কেউ। তো মালাই চা খাওয়া শেষে বের হয়ে যাইতেছি এখন চন্ডের বাড়ি বাজার থেকে, এলাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এটা হচ্ছে চন্ডের বাড়ি বাজার। এই দিক থেকে আসার সময় ডান দিকে আর কি, যে কাউরে বললেই হয়তো দেখাই দিবে মালাই চায়ের দোকানটা কই। ছয়টা 55 বাজে, বেশিক্ষণ থাকিনি, 50 মিনিটের মতো, মানে টোটাল আর কি আসা যাওয়া। 6টায় রওনা দিয়েছিলাম, আসতে তো খুব বেশি সময় লাগে না। উপর দিয়ে চলে যাব এক্সপ্রেসওয়ে দিয়ে, মানে নিচের চাইতে আমার কাছে উপরেই বেশি সেফ লাগে, কারণ নিচে হচ্ছে দুই দিক থেকে গাড়ি আসে, অটো এইসব মানে উল্টা পাল্টা আর কি মাঝে মাঝে ঘোরায় টোরায় ফেলে রাস্তার মাঝখানে। তো যে কারণে আমি আসলে এক্সপ্রেসওয়ের উপর দিয়েই বেশি সেফ মনে করি সাইড রোডের চাইতে। তো চলে আসছি সোনবাড়ি, যাবো আমরা এখন ষোলঘর বাজার। ষোলঘর স্ট্যান্ড দিয়ে ঢুকে গেলাম আমাদের বাজারের দিকে। এখন আর ফগ লাইটের দরকার নাই। এটা আবার কোন পাগল? আজকে দেখি খালি পাগল আর পাগল রে রাস্তায়। আজকে দেখি খালি পাগল আর পাগল। ওই যে একটা বই আছে, বাজারে চলে আসছি। আজকে এই পর্যন্তই গাইজ, দেখা হবে পরের অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।